এই প্রশ্নটা আশুগঞ্জ 2021 সালে পরীক্ষায় আসছিল। বলছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এল ফর দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দ্য সার্কিট অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ট্রান্সফার্ড পাওয়ার। তো আর এল এর ভ্যালু এবং ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু বের করতে বলছে। তো আমরা এই ক্ষেত্রে জানি যে ম্যাক্সিমাম পাওয়ারের যে সূত্র সেটা কি, সেটা হচ্ছে আমাদের পি ম্যাক্স ইকুয়াল টু ভি থেভনিনের স্কোয়ার বাই 4 আর থেভনিন ডিসি সার্কিটের জন্য। তো এটা যেহেতু ডিসি সার্কিট, এখন আমাদের খেয়াল করার বিষয় যে তাহলে আমাদের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে হবে। তাহলে ওই থিওরিটা লাগবে আমাদের, থেভনিন থিওরাম। এখন থেভনিন থিওরামের জন্য আমাদের দুইটা প্যারামিটার বের করতে হয়, আমরা জানি ভি থেভনিন এবং আর থেভনিন। এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর থেভনিন বের করি। আর থেভনিন বের করার জন্য কী করতে হয়, আগে দেখতে হয় যে ডিপেন্ডেন্ট সোর্স আছে কি না। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ওইটা রেখে বাদবাকি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে, যেমন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো কী করে দিতে হয়, জিরো করে দিতে হয়। জিরো করার মানে হচ্ছে ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে এবং কারেন্ট সোর্সকে কী করতে হবে, ওপেন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্কিটে শুধুমাত্র একটা এই যে 200 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে আর একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে 30 ix। তাহলে আমরা এই ভোল্টেজ সোর্সটা এই জায়গায় শর্ট করে দিই। তাহলে দেখেন যদি আমি এটা শর্ট করে দিই তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে এই জায়গায় এই 25 ওহম আর এই যে 10 ওহম, এই দুইটা কিন্তু প্যারালাল আছে। তো আমরা যদি ড্র করি তাহলে এই 25 আর এই 100, সরি এটা 10 না 100, তাহলে 25 প্লাস 100 এটা হচ্ছে আমাদের এই প্যারালাল। এটা কত আসবে, 20 ওহম আসবে। তাহলে এইখানে একটা 20 ওহমের রেজিস্ট্যান্স আছে, তার সাথে এখানে দেখেন 10 ওহমের রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে আমাদের আইএক্স যাচ্ছে। এইখানে একটা 20 ওহমের রেজিস্ট্যান্স, তার সাথে একটা প্লাস মাইনাস ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেটা হচ্ছে 30 আইএক্স। এটা হচ্ছে আমাদের 20 ওহম। আর এই হচ্ছে আমাদের যে দুটি টার্মিনাল, তার এগেনস্টে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। এখন আমরা জানি ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা ওই টার্মিনালের এগেনস্টে কী নিতে পারি, একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স অথবা 1 ভোল্টের কারেন্ট সোর্স নিতে পারি, নিয়ে কারেন্ট অথবা ভোল্টেজ বের করে ফেলতে পারি। ভাইস ভার্সা, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কারেন্ট বের করতে হয় আর কারেন্ট সোর্সের জন্য ভোল্টেজ বের করতে হয়। তাহলে এখন দেখেন এইখানে একটা আমরা নোড দেখতে পাচ্ছি, ধরেন এই নোড, এই এ নোডে নোডাল ইকুয়েশন যদি আমরা বসাই, এই এ নোডের ভোল্টেজটা কত, যদি আমরা এটাকে গ্রাউন্ড ধরি, দেখেন এই 1 ভোল্টই কিন্তু এই দুই প্রান্তে লাগানো আছে। তাহলে এই নোডটার ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি অ্যাট নোড এ আমাদের আইএক্স কারেন্টটা ঢুকতেছে ইকুয়াল টু আরেকটা কি কারেন্ট ঢুকতেছে, আই ঢুকতেছে। তাহলে আইএক্স প্লাস আই ইকুয়াল টু হচ্ছে এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা কত, সেটা হচ্ছে 1 ভোল্ট মাইনাস 30 আইএক্স বাই 20 ওহম। এখন আইএক্সটা কত খেয়াল করেন, এই আইএক্সটা এই দিকে, আর এই দুই প্রান্তের ভোল্টেজ কত, দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, আর টোটাল রোধ কত, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম এবং 20 ওহম। তাহলে আইএক্সটা 1 ভোল্ট বাই 20 প্লাস 10 ওহম, কিন্তু মাইনাস, কারণ কি আইএক্স ওই দিকে আর আমরা ভোল্টেজ এইখান থেকে বের হয়ে এদিকে যাচ্ছে। এটা যেহেতু 0 ভোল্ট ধরছি, যেহেতু এটা আমার রেফারেন্স নোড, তাহলে আমরা আইএক্স হচ্ছে নেগেটিভ কত, 1/30। তাহলে এই ভ্যালুটা এখন বসাই দেন, তাহলে -1/30। আর আইটা কত, আই হচ্ছে এদিক দিয়ে যে বের হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে আমার এই যে 1 ভোল্ট থেকে বের হচ্ছে, ওইটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, 1 - 30 -1/30/20। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1/30, এটা মাইনাস প্লাস আই ইকুয়াল টু এই 30 কাটা, এখানে 1 প্লাস 1 2/20 মানে 1/10, বা আই ইকুয়াল টু আসতেছে আমার 1/10 প্লাস 1/30, এটা হচ্ছে আমার 4/30। অতএব আর থেভনিন কত, আর থেভনিন হচ্ছে
এই যে ভোল্টেজ ভাই এই কারেন্ট, তাহলে এই টোটাল যে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে আর থেভেনিন। তাহলে এই 1 ভোল্ট বাই এই আই ইকুয়াল টু 1/4/30 ইকুয়াল টু 30/4, এটা হবে আমার 7.5 ওহম। এটা হচ্ছে আমার আর থেভেনিন। এখন আমরা ভি থেভেনিন বের করবো। ভি থেভেনিনের জন্য আবার আমরা পুরো সার্কিটে চলে আসি। দেখেন তাহলে এই যে আর এল, এই আর এল এর এগেনস্টে আমরা ভি থেভেনিনটা বের করবো। তাহলে সার্কিটটা জাস্ট এই জায়গাতে আর এলটা মুছে এখানে কি হয়ে যাবে, ভি থেভেনিন হয়ে যাবে। তো ভি থেভেনিনটা দেখেন কার এগেনস্টের ভোল্টেজ, আসলে এই যে 20 ওহম আর এই যে 30 আইস, এই দুইটা ভোল্টেজই আসলে এই ভি থেভেনিন এগেনস্টে পাবো আমরা। এই হচ্ছে আমাদের 200 ভোল্ট, এই হচ্ছে 25 ওহম, এটা হচ্ছে 100 ওহম, এটা 100, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আইএক্স, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 30 আইএক্স, এটা হচ্ছে 20। এই হচ্ছে আমাদের ভি থেভেনিন, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এই ভি থেভেনিন হচ্ছে আসলে এই দুই প্রান্তের যে বিভব সেটাই। এখন তাহলে আমরা এখানে যদি মেশ অ্যানালাইসিস চালাই, তাহলে দেখেন এই দিক দিয়ে একটা আই যাচ্ছে আর এই লুপে একটা আই আছে। সেই আইটা কত, আসলে আইএক্স, কারণ এই ভি থেভেনিনের মধ্যে কোনো কারেন্ট যাবে না, এটাতে আইএক্স আর এইটাতে ধরেন আই আছে। তাহলে প্রথম লুপে ফার্স্ট লুপে ইকুয়েশন দেখেন -200 ভোল্ট, কারণ মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস এই যে 25 আর এই 125 ওহমের মধ্যে আই যাচ্ছে, তাহলে 125 আই। কিন্তু এই 100-র মধ্যে দিয়ে আবার এই দিক থেকে আইএক্স ঢুকতেছে আর এদিক থেকে আই ঢুকতেছিল, তাহলে -100 আইএক্স ইকুয়াল টু কত, 0। এটা ধরেন 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড লুপে দেখেন আমাদের এখানে 100 ওহম, এটা 10 ওহম, এটা 20 ওহম, টোটাল 130-এর মধ্যে দিয়ে আইএক্স যাচ্ছে, তাহলে 130 আইএক্স মাইনাস এই 100-র মধ্যে দিয়ে আবার এই দিক থেকে আই আসতেছে উপরের দিক থেকে, তাহলে 100 আই, আর এই যে প্লাস 30 আইএক্স, কারণ প্লাসের দিক দিয়ে ঢুকতেছে, ইকুয়াল টু কত, 0, কারণ এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স নাই। তাহলে এখানে আমাদের 160 আইএক্স ইকুয়াল টু 100 আই আসো। এখন আমরা আই ইকুয়াল টু যদি বের করে নিই, 160/100 আইএক্স, এটা আমরা 1 নম্বরে বসাই ফ্রম 1। দেখেন -200, এখানে প্লাস 125 গুণ 160/100 আইএক্স মাইনাস 100 আইএক্স ইকুয়াল টু 0। তাহলে দেখেন এটা 5 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, এটা কাটলে 40, 5 40 200 আইএক্স মাইনাস 100 আইএক্স, কত হয় 100 আইএক্স, আর এটা হচ্ছে 200, এই পাশে পার করে দিলে 100 আইএক্স ইকুয়াল টু 200। অতএব আইএক্স ইকুয়াল টু কত, 2 অ্যাম্পিয়ার। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ভি থেভেনিনে এই লুপে ঢোকা। এই লুপে দেখেন কারেন্টটা কোন দিক থেকে আসতেছে, আইএক্স এই দিক দিয়ে আসতেছে, তাহলে লুপটা আমরা এইভাবে চালাই, এই তাহলে মাইনাস ভি থেভেনিন প্লাস 20 আইএক্স প্লাস 30 আইএক্স ইকুয়াল টু 0। ভি থেভেনিন ইকুয়াল টু তাহলে 50 আইএক্স আর 50 ইন্টু 2, 100 ভোল্ট। তাহলে আমাদের যে পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, সেটা হচ্ছে ভি থেভেনিনের স্কোয়ার বাই 4 আর থেভেনিন, ভি থেভেনিন 100 স্কোয়ার 4 ইন্টু 7.5, এইটা আমাদের আসবে 333.333 ওয়াট। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।